তো ধন্যবাদ সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিল্প সংস্কৃতির কিছু নমুনা প্রশ্ন দিতে যাচ্ছি। তো প্রথমে বলা হয়েছে তোমাদেরকে বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজন সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সাজসজ্জা থেকে শুরু করে কি পরিকল্পনা হবে তা তোমাদের আলোচনা করে ঠিক করবে। মনে রাখবে এটি পরিকল্পিত ধাপে ধাপে করতে হবে। তো তোমাদেরকে প্রথমে এখানে মহান স্বাধীনতা ও বিজয় দিবস সম্পর্কে একটি অনুষ্ঠান আয়োজিত করতে হবে এবং নির্দিষ্ট দলে ভাগ করে দিবে এটা। তো অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা পরিকল্পনা ক খ গ দলে ভাগ করে দিবে। এই কাজের জন্য তোমাদেরকে 20 জনের দলে একত্র করা হয়েছে। এবারে দলের সবাই আলোচনা করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজগুলো কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দল যেন সমান কিংবা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে। আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে যে একটি দলে যেন অন্ততপক্ষে 4 জন সদস্য থাকে। মূলত 3 দলে ভাগ হয়ে যেতে হবে, তোমাদের 3টা দলে ভাগ হবে। আলোচনা সাপেক্ষে তোমাদের যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ। 3টা দল হবে এখানে: অনুষ্ঠান আয়োজক দল, অনুষ্ঠান সাজসজ্জা দল, পরিবেশনা দল। এরপর অনুষ্ঠান আয়োজক দল আলোচনা করে দলের একটি কাজ পরিকল্পনা করে লিখবে। অনুষ্ঠান নান্দনিক নাম একটা নাম দিতে হবে। একটি সূচি তৈরি, অনুষ্ঠানের সময়সীমা, বিভিন্ন পর্যায়ে পরিকল্পনায় তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি, অতিথিরা তালিকা তৈরি করতে হবে। অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা এবং অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করতে হচ্ছে। তারপর অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে, তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। তারপর অনুষ্ঠানের সাজসজ্জা দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে কাজগুলো থাকবে তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। আলপনা আঁকতে হবে। তারপর আলপনা আঁকা। মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি। অনুষ্ঠানে কেন্দ্র করে শিক্ষার্থীদের পছন্দমতো আলপনা ডিজাইন করতে হবে। এই জন্য বিষয়গুলো অনুসরণ করতে হবে। নিচে বিষয়গুলো অনুসরণ করবে: কালো রং ব্যবহার করে আলপনা করবে। স্কুল থেকে প্রদত্ত খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। স্কুল থেকে যে খাতা দেবে সেই পুরো পৃষ্ঠা আঁকতে হবে। নকশা করতে হবে। রেখাভিত্তিক রিপিটিটিভ প্যাটার্নে নির্দিষ্ট নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি যেন 5x5 ইঞ্চি অথবা 6x6 ইঞ্চি বক্সে করতে হবে। পরিবেশন, নাচ, গান, অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় পোশাক, তালিকা তৈরি, যদি প্রয়োজন হয় তালিকা তৈরি করতে হবে সেখানে। তো এটা তোমাদের এইরকম হবে। আরেকটা আছে পরিবেশনা দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি উল্লেখ করবে, অর্থাৎ নাচ, গান, অভিনয়, আবৃত্তি নির্বাচন করা। পরিবেশনা, নাচ, গান করার জন্য প্রয়োজনীয় সাজ, পোশাক, প্রস্তুতকরণ। অনুষ্ঠান পরিকল্পনার জন্য পরিবেশনা একটি সূচি প্রস্তুতকরণ। স্লোগান তৈরি করে নিজেদের পছন্দের ফন্টে লেখা। বিভিন্ন ফন্টে স্বাধীনতা দিবস উপলক্ষে স্লোগান করে লিখতে হবে। স্বাধীনতা দিবসের গানটি শিক্ষার্থীদের ফন্টে লিখতে হবে। ইচ্ছে করলে প্রদত্ত কোনো ফন্ট বই থেকে দেখেও লিখতে পারো, বইতে দেখেও করা যাবে এটা। তারপর বলছে যে এখানে প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ দেওয়া হবে, এটা 2 পৃষ্ঠা জুড়ে করতে হবে। তারপর দলগত পরিকল্পনা উপস্থাপনা। প্রত্যেক দল নিয়মিত পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক ও পর্যবেক্ষকের কাছ থেকে তোমার অনুষ্ঠানটি পরিবেশনা করবে, এটা পরিবেশন করতে হবে। এরপর মতামত প্রদান করতে বলছি, এখানে মতামত প্রদান। নিজের ছক পূরণ করে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে। এখানে যে উপস্থাপন করবে সেগুলোর মতামত লিখতে বলছে।
যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করছে সে দলের নাম লিখবে। এখানে তোমার দলের নাম লিখতে হবে হচ্ছে তোমার যেটা নাম, তারপর পরিবেশনার সবল দিক, আর এখানে দুর্বল উন্নয়ন দিক বা দুর্বল দিক। তো আমি যেগুলো বলছি সেগুলাই তোমাদের কালকে পরীক্ষায় আসবে। তো এগুলো ভালো করে প্রিপারেশন নিবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।